সম্মানিত হাজিরিন, এই সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা 176টি। এই সূরাটি মাদানী সূরা। এর মধ্যে আয়াত সংখ্যা 176টি, রুকুর সংখ্যা 24টি। এই সূরা পবিত্র কালামুল্লাহ হাকিমের একটা বড় সূরার অংশ। যতগুলো বড় সূরা আছে এই সূরাগুলোর মধ্যে এটাও একটা বড় সূরা। তো এই সূরা থেকে আমরা 175-76 নম্বর আয়াত সম্পর্কে হালকা কিছু আলোচনা করার চেষ্টা করব তাফসীর থেকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন, কালিমার দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কার মধ্যে ছড়িয়ে দিচ্ছিলেন। সেই মক্কার মধ্যে কালিমার দাওয়াত দিতে দিতে তিনি যখন ব্যর্থ হয়ে গেলেন, মানুষরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর গ্রহণ করছিলেন না, তিনার দাওয়াতকে, এবং দাওয়াত তো তারা গ্রহণ করেন না, বরং তিনার উপর নির্যাতন, তিনার উপর অত্যাচার নিপীড়ন চলতেই আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, নবী হে, আপনি হিজরত করে মদিনার দিকে চলে যান। ঠিক সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কাতেও কিছু মানুষ ঈমান আনছিল, আল্লাহর উপর ঈমান আনছিল, কিতাবের উপর ঈমান আনছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে গোপনে মক্কা থেকে চলে গেলেন, হিজরত করে মদিনার দিকে রওনা হলেন। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী তিনার সাথে মদিনায় গিয়েছিলেন, আবার কিছু সাহাবী সেখানেই থেকে গিয়েছিলেন। প্রায় 40 জন সাহাবী নবীজির সাথে হিজরত করে যেতে পারেন নাই। এই 40 জনকে বন্দী করে আবু জেহেল তার কারাগারে রেখেছিল। এই আবু জেহেলের অত্যাচারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে গেলেন। সেখানে যাওয়ার পরে মদিনাবাসী নবীজিকে সাদরে গ্রহণ করলেন। খুব সুন্দর আহলান সাহলান দিয়ে নবীজিকে তারা বরণ করে নিলেন। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ মদিনায় গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যাওয়ার পরে একাই যান নাই, হিজরত করে তিনার সাথে যিনি ছিলেন তিনি সব থেকে নবীজির নিকটের সাহাবী। নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের 6 মাস পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে রেখেছিলেন, মক্কার মানুষ আমাদের উপর যে পরিমাণ নির্যাতন করছে রে আবু বকর, মনে হয় মক্কাতে বেশি দিন টিকে থাকা যাবে না, মদিনায় আমাদেরকে হিজরত করে যাওয়ার লাগবে। হিজরতের 6 মাস পূর্বে নবীজি হযরত আবু বকরকে একটু মাত্র টাচ দিয়েছিলেন, আমাদেরকে রাতের অন্ধকারে গোপনে আমাদেরকে আমাদের জন্মভূমি ছেড়ে চলে যেতে লাগতে পারে। যেই দিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছিলেন আমাদের হিজরত হতে পারে, আমাদেরকে চলে যেতে হতে পারে, ওই দিন থেকে বর্ণনায় আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাতের জন্য বিছানায় পিঠ ঠেকায় নাই। সুবহানাল্লাহ, কি আশিকে রাসূল! আমাদের দেশের আশিকে রাসূল কেমন? জিলাপি আর সিন্নি নিয়া পাগলা, ঠিক না? তারা কি আশিকে রাসূল? জিলাপি নিয়ে মারামারি হয় মসজিদে, জিলাপি নিয়ে মহল্লায় মারামারি হয়। তারা কি আশিকে রাসূল ছিল? বিশ্বনবী হিজরতের রাতে আবু বকরের দরজার কাছে আসে, নক করলেন, সাথে সাথে দরজা খুলে গেল। গভীর রজনীতে নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, আপনি কি রাত্রে বেলা ঘুমান নাই? হযরতে আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকে শুধু নয়, আপনি যেদিন বলেছিলেন যে আজকে হিজরত করার লাগতে পারে, যেদিন হিজরত কথাটা আপনার মুখ দিয়ে উচ্চারণ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আর সারা রাত ঘুমাই না। তার মানে 6 মাস থেকে আজকে শুধু ঘুমাই নাই না, 6 মাস আগে থেকে আমার জন্য ঘুম হারাম করে নিয়েছি।
কত আনুগত্যশীল ছিল, কত তাকওয়াবান ছিল, কত নবীর প্রতি হুব্বুর রাসূল, রাসূলের প্রতি কত মহব্বত ছিল, রাসূলের প্রতি কত ভালোবাসা ছিল। আমরা তো রাতে ঘুমাই, এমনও ঘুম দিই ফজরের নামাজও আমরা পড়ি না ভাই। এই কাজ করা আমাদের জন্য শোভনীয় নয়। আপনার আমার জন্য উচিত প্রতিদিন প্রতি ওয়াক্তে মসজিদে এসে সালাতটা আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক বলি আমিন। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকরকে সাথে নিয়ে মদিনায় হিজরত করে চলে গেলেন, কোথায় আশ্রয় নেবেন? পথিমধ্যে এক পর্বতের মধ্যে আশ্রয় নিলেন, এক পাহাড়ে আশ্রয় নিলেন। পাহাড়ের চূড়ায় উঠতে নবীজির পায়ে ব্যথা হয়ে যাবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের উপর আপনি উঠুন, আপনারে আমি সওয়ার করিয়া আমি আপনারে পাহাড়ের উপর উঠাইয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠের উপর উঠে বসে পড়ুন। নবীজিকে পিঠে করে নিয়ে পাহাড়ের উপর গেলেন, পাশে বসায় রাখে পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন, ময়লা পরিষ্কার করলেন, নিজের মাথার পাগড়ি দিয়া সিরে সিরে পাখিটা দিয়া গর্তগুলোর মধ্যে ঢুকাই দিলেন। সমস্ত গর্তগুলো বন্ধ হয়ে গেল, একটা গর্ত বন্ধ হয় না, তার কাপড় আর হয় না। পাখির কাপড় শেষ হয়ে গেল, ওই গর্তটাতে তিনি তার বৃদ্ধাঙ্গুল দিয়া বন্ধ করে দিয়ে দিলেন। কি নির্মম ইতিহাস! পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে সাপ সবল মেরে দিল। এত প্রচন্ড ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে নবীজির চেহারা মোবারকের উপর পড়তে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে দেখলেন আবু বকরের চোখ দিয়ে পানি পড়ছে। নবীজি বললেন, কেন কাঁদেন আবু বকর? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সাপ আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে, ব্যথা সহ্য হয় না, অসহ্য হয়ে গেছে। নবীজি মুখের থুথু মুবারক দিয়া লালা মুবারক তার ক্ষত স্থানে লাগিয়ে দিয়ে দিলেন। হাদিসের মধ্যে আসছে, লাগার সাথে সাথে আগের চাইতেও আল্লাহ তাআলা তিনাকে সুস্থ করে দিলেন। এই হচ্ছে আবু বকর, এটা হচ্ছে হুব্বুর রাসূল, এটা হচ্ছে রাসূলের প্রতি মহব্বত, এটা হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসা। আল্লাহ আমাদের সকলকে, রাসূলকে আমাদের নিজের জান মাল, স্ত্রী, বউ, বাচ্চা সবার চেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলকে মহব্বত করার তৌফিক দান করুক বলি আমিন। প্রিয় ভাইয়েরা, বুঝাতে চাইলাম, নবীজি যখন আবু বকরকে সাথে নিয়ে মদিনায় চলে গেলেন, রাসূলুল্লাহ মদিনায় চলে যাওয়ার পর কিছু সাহাবী তিনার সাথে চলে গেলেন, কিন্তু মক্কায় রয়ে গেলেন 40 জন। কয়জন? মক্কায় কয়জন থাকলেন? ঘুমাচ্ছেন? মক্কায় কয়জন থাকলেন? এরা কোথায় আছে? আবু জেহেলের জেলখানায় আছে। কোথায়? আবু জেহেলের জেলখানায় কয়জন বন্দী আছে? 40 জন। এই 40 জন আর নবীজির সাথে যেতে পারলেন না, এরা সারা পড়ে গেছে, এরা যেতে পারলেন না, এদেরকে জেলখানায় বন্দী করছে। তাফসিরে ইবনে কাসির থেকে বলছি, এদেরকে জেলখানায় বন্দী করছে। বন্দী করার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার মা দুজনেই সেখানেও বন্দী ছিল। আজকে আমাদের জেলখানায় যখন কয়েদিদেরকে বন্দী করানো হয়, খাবারের তো অভাব নাই, টাকা পয়সা থাকলে সেখানেও হরেক রকমারি খাবার পাওয়া যায় কি যায় না? কিন্তু সেদিন আবু জেহেলের জেলখানায় পানি ছিল না। 40 জন পুরুষ নারী এরা আত্মনাদ করে চিৎকার করে বলতেছে, আল্লাহ আপনি আমাদের খাবারের ব্যবস্থা করুন, আল্লাহ আপনি আমাদের এই জায়গা থেকে উদ্ধার করে দেন। তারা চিৎকার করে আত্মনাদ করে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় কালেমার দাওয়াত দিয়েছিলেন সেই মক্কায়। কালেমার দাওয়াত দেওয়ার পরে আবু জেহেল আর সহ্য করতে পারে নাই। আবু জেহেল দেখতেছে যে আমার চেয়ার আর ঠিক থাকতেছে না, আমার চেয়ার রক্ষা করতে হবে। রক্ষা করতে হলে কি করতে হবে? মুহাম্মদকে এখান থেকে বিতাড়িত করে মদিনায় পাঠাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেছে। আজও এমন মানুষ আছে যে মানুষরা কালেমার দাওয়াত দিতে গিয়া বিভিন্ন রকম যানবাহনে ঘুরে বেড়ায়, আর কিছু মানুষ আছে কালেমার দাওয়াত দিতে গিয়া জেলখানায় রাত কাটায়। এমন মানুষ আছে না নাই? কিছু মানুষ কালেমার দাওয়াত দিতে গিয়া, ওয়াজ করতে গিয়া হাদিয়া তোহফা পায়, আবার কিছু মানুষ স্টেজ থেকে পালায়া লাফায়া চলে আসে কি আসে না? তাহলে দুইজনের দাওয়াত কি এক?
তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতের মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার অমিল। কোরআনটা কি অমিল আছে? কোরআন কি দুইটা না একটা? কোরআন শরীফ কয়টা? তাহলে দাওয়াত সেও দিচ্ছে, দাওয়াত আরেকজনও দিচ্ছে। তাহলে কালেমার দাওয়াত তিনিও দিচ্ছে, কালেমার দাওয়াত আরেকজনও দিচ্ছে। কিন্তু একজন কালেমার দাওয়াত দেওয়ার কারণে জেলখানায় যায়, আবার একজন কালেমার দাওয়াত দেওয়ার কারণে হাদিয়া তোহফা পায় কি পায় না? দুইজনের দাওয়াত সমান। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতের মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আমার অবিল। অমিল আছে? তোমার দাওয়াত পরমা পোলাও, প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত। কত মানুষ কালেমার দাওয়াত দিতে যায়, কি হরেক রকমের খাবার পায়, আর কত হক্কানি আলেমরা জেলখানায় না খায় দিন পার করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের হকের উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করুক বলি আমিন। প্রিয় ভাইয়েরা, 40 জন ব্যক্তি মক্কার মধ্যে থেকে গেলেন। 40 জন মক্কার মধ্যে থাকলেন, জেলখানার মধ্যে 40 জন বন্দী। পানি নাই, পানি পানি বলে চিৎকার তারা করতেছে, পানি নাই। এখন আমাদের জেলখানাতে কত রকমের খাবার, টাকা দিলে বাইপাস করে খাবার নিয়ে যাওয়া যায় সেইখানে, কিন্তু সেখানে আর হয় না। তাহলে পানি পানি বলে তারা চিৎকার করতেছে, পানি পায় না, পানি পায় না, তাদের খাবার নাই। আর্তনাদ করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি আমাদের রিজিকের ব্যবস্থা করুন। সেদিন তারা কি করলেন? নামাজের মুসল্লায় গভীর রজনীতে দাঁড়াই গেলেন, আর মালিকের কাছে তারা আর্তনাদ করে চিৎকার করে বলতে থাকলেন, হে আমাদের রব, আমাদের কাছে পাঠান। তারা যখন আর্তনাদ করে চিৎকার করে আল্লাহর কাছে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, আল্লাহ আমাদেরকে এই কওম থেকে, এই গোত্র থেকে, এই এলাকা থেকে আপনি বের করে দেন। এই শাসক থেকে আপনি আমাদেরকে বাঁচান, এই শাসক থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আমাদের জন্য এমন একজন শাসক নাজিল করেন, যেই শাসক আমাদেরকে দ্বীনের দাওয়াত দেবে, যেই শাসক হকের উপর ইস্তেকামাত থাকবে, যার কাছে আমরা শান্তি পাবো। আল্লাহ এমন একজন শাসক আপনি আমাদের দান করে দেন। আল্লাহ তাআলা তাদের ডাক শুনলেন। কি জন্য শুনলেন? আল্লাহ তাআলা তো নিজেই বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমারে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সেই দিন 40 জন নারী পুরুষ আল্লাহকে ডাকছিলেন আবু জেহেলের জেলখানায় বসে। আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিয়েছিলেন। তাদের ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে মুক্ত করে দিয়েছিলেন। সুবহান। আজকে আমরা যেই জুলুম আর নির্যাতন পেরিয়ে আসছি, আল্লাহ তাআলা সাহায্য নাজিল করে বান্দার পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, আল্লাহ তাআলার সাহায্য তখন বান্দার উপর ওয়াজিব হয়ে যায়। বাংলার মানুষ এত মাজলুম ছিল, এই মাজলুম মানুষরাও আল্লাহর কাছে যে কত তাহাজ্জুদ পড়ে, কত দোয়া পড়ে, কত কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে, আল্লাহ আমাদের এই জালিম শাসক থেকে আপনি বাঁচান, এই জালিম শাসক থেকে আপনি আমাদের হেফাজত করেন। বাংলার মানুষের ডাকও আল্লাহ শুনে স্বৈর শাসকের হাত থেকে বাংলার মানুষকে মুক্ত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ তাআলা আমাদেরও ডাক শুনেন, আল্লাহ তাআলা আমাদেরও ডাক শুনেন। ওই আবু জেহেলের জেলখানায় বসে শুধু আল্লাহ তাআলা ডাক শুনেন নাই, আল্লাহ এখনো আমাদের ডাক শুনেন, ঠিক কিনা? ওই আল্লাহরে ডাকলে পরে সাড়া দেয় কে? ওই আল্লাহ যখন আবু জেহেলের জেলখানা থেকে 40 জন মানুষকে মুক্ত করে দিয়েছিলেন, ওই আল্লাহর পাওয়ার, ওই আল্লাহর ক্ষমতা এখন আছে না নাই? নাকি কমছে? গত জুমায় দেখেন নাই কয়টা পর্যন্ত জানি সময় ছিল? কয়টা পর্যন্ত সময় ছিল চোর ধরার? রাত 12টা পর্যন্ত সময় ছিল চোর ধরা। রাত 12টা কি বাসছে? রাত 12টা বাজে নাই। তাহলে আল্লাহ তাআলা তার আগেই তার এমনও 12টা বাজাইছে, তার হাঁটা চলা মুশকিল। দেখছেন না আপনারা? তাহলে আল্লাহ তাআলার পাওয়ার, আল্লাহ তাআলার এনার্জি আছে না নাই?
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি গোটা বিশ্বের রাজত্ব, গোটা বিশ্বের ক্ষমতার মালিক তিনি, গোটা বিশ্বের রাজাধিরাজ তিনি, গোটা বিশ্বের খালিক তিনি, গোটা বিশ্বের মালিক তিনি, গোটা বিশ্বের রাজ্জাক যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, ওই আল্লাহ তাআলার শক্তি আগে যেমন ছিল, ওই আল্লাহ তাআলার শক্তি এখনো তেমন আছে না নাই? খেয়াল আছে? ওই যে আবু বকরের কথা বলছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলছিলেন সেই সময়? ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে সাপ কামড় দিয়েছে, আমার পায়ে ব্যথা হয়েছে, আমি ব্যথা পেয়েছি, কোনো আপত্তি নাই। কিন্তু তিনি তারপর রাসূলুল্লাহর দিকে নজর দিয়ে তাকিয়ে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নজর দিয়ে তাকিয়ে আছেন। নবীজি বলেন, পায়ের দিকে তাকাও। হযরতে আবু বকর বলে, আমার টার্গেট তো আপনার চেহারা, আমার টার্গেট আপনার চেহারা মুবারক। আপনার দিকে তাকাইলে আমি সমস্ত ব্যথা বেদনা ভুলে যাই, সমস্ত ক্ষুধার যন্ত্রণা আমি ভুলে যাই ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, এটা হচ্ছে রাসূলের মহব্বত, এটা হচ্ছে হুব্বুর রাসূল, এটা হচ্ছে রাসূলের ইত্তেবা, এটা হচ্ছে রাসূলের ভালোবাসা, এটা হচ্ছে রাসূলের মহব্বত। হাদিসের মধ্যে আসছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বুখারী মুসলিমের যৌথ বর্ণনায় বলেন, ততক্ষণ পর্যন্ত বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না বান্দা নিজের জীবনের চাইতে, নিজের জানের চাইতে, নিজের মালের চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের পরিবারের চাইতে, নিজের মা বাবার চাইতে আমার নবীর মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত ওই লোকটা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে সব থেকে বেশি দিলের যতটুকু মহব্বত, দিলের যতটুকু ভালোবাসা, দিলের যতটুকু তাকওয়া, দিলের যতটুকু প্রেম, দিলের যতটুকু ভালোবাসা একজনের জন্য হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু দিল থেকে নবীর একটু ডাক দিয়ে শুনান তো, ইয়া রাসূলুল্লাহ, নবীজির উপর দরুদ পড়ে দিল থেকে একটু ডাক দিয়ে বলেন তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখ বন্ধ করে দিল থেকে একটু ডাক দেন তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আমি খুতবার শুরুতে একখানা হাদিস পড়েছিলাম, একখানা হাদিস আমি পড়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দিলের মধ্যে যদি হিংসা থাকে, উম্মতের দিলের মধ্যে যদি হিংসা থাকে, উম্মতের অন্তরে যদি হিংসা থাকে, তাহলে উম্মত কখনো উন্নতির শিখরে পৌঁছে যেতে পারবে না। কেন পারবে না? যে হিংসা এমন একটা জিনিস, যেমন শুকনো কাঠের মধ্যে আগুন দিলে গোটা কাঠটায় কি করে যায়? জ্বলে যায়। শুকনো কাঠের মধ্যে আগুন লাগাইলে বারুদের মতো জ্বলতে থাকে না শুধু? আল্লাহর হাবিব বলেন, তেমনি ভাবে যেই ব্যক্তি কারোর সাথে হিংসা করবে, ভাই ভাই হিংসা করবে, বনে বনে হিংসা করবে, প্রতিবেশী আরেকজনের ভালো দেখলে হিংসা করবে, সমাজে একজন ভালো কাজ করতেছে তার দেখলে তার জ্বলবে, এটা হিংসুক। এটা কি? এই লোকটা কি? সমাজে ভালো কাজ আল্লাহ তাআলা সবার দ্বারাই করায় নেয় না। সমাজে ভালো কাজ সবার দ্বারাই আল্লাহ তাআলা করায়, কিছু সংখ্যক তার পছন্দজনীয় বান্দার দ্বারা আল্লাহ তাআলা মঙ্গলময় কল্যাণকর ভালো কাজ আল্লাহ তাআলা করায় নেন। এটার জন্য তৌফিক লাগবে, আল্লাহ তাআলার কবুলিয়াত লাগবে, নতুবা কখনো কোশ্চিনকালও সম্ভব নয়। সমাজে আপনি ভালো কাজ করতে যাবেন, আপনার পিছনে যত সমালোচনা থাকবে পিছনের দিকে কখনো নজর দিবেন না, পিছনের দিকে কখনো ফিরে তাকাবেন না। আপনার সমালোচনা চায়ের দোকানে হবে, আপনার সমালোচনা হোটেলে বসে হবে, আপনার সমালোচনা হাটে বসে হবে, আপনার সমালোচনা বাজারে হবে, আপনার সমালোচনা গাড়িতে বসে হবে, আপনার সমালোচনা বাড়িতে বসে হবে, সবখানে আপনার সমালোচনা হবে। আপনি বুঝে নেবেন আপনি সাকসেসফুল ম্যান, কারণ আপনার সমালোচনা যখন সমাজের মধ্যে চলবে, আপনি ভালো কাজ করতেছেন আর আপনার কাজটা প্রকৃত পক্ষে সঠিক কাজ হচ্ছে, আপনি বুঝে নেবেন। তাহলে যারা সমালোচনা আপনার পিছনে করবে তারা পিছনেই থাকবে, কখনো আপনার সামনে আসতে পারবে। সমালোচনাকারীরা, হিংসুকরা হিংসা নিয়েই থাকুক,
হিংসুকরা তাদের হিংসা নিয়েই থাকুক, তারা তাদের অন্তরের মধ্যে, সমাজে কোনো মানুষ যখন ভালো কাজ করবে হিংসুকদের দিলের মধ্যে জ্বালা পোড়া তৈরি হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শুকনো কাঠের মধ্যে আগুন দিলে যেমন জ্বালা পোড়া তৈরি হয়ে যায়, তেমনি ভাবে হিংসুকের দিলের মধ্যে ভালো কাজ দেখলে জ্বালা পোড়া তৈরি হয়ে যায়। সে একেবারে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, কখনো উন্নতির শিখরে সে পৌঁছে যেতে পারবে না, না, না। ঠিক আছে না? নবীজির হাদিস, আমার কথা তো না। আমাদের সমাজের মধ্যে, শুধু এইখানে না, আমাদের সমাজের মধ্যে, গোটা দেশের মধ্যে যা হিংসা চলছে, আল্লাহ তাআলা হিংসা থেকে আমাদের হেফাজত করুক বলি আমিন। হিংসা করলে কখনো উন্নতির শিখরে পৌঁছে যেতে পারবে, আর যার বিরুদ্ধে হিংসা করবে বুঝে নেবেন সে ভালো কাজ করতেছে। সমাজে ভালো কাজ আল্লাহ সবার দ্বারাই করায় নেয় না। যারা ভালো কাজ করে তাদের পিছনে কথা বলবে, সামনে আসে তার বাপের ক্ষমতা নেই একটা কথা বলার, কারণ ভালো মানুষের সামনে কথা সে বলতে পারবে না, পিছনেই কথা বলবে, কারণ সে পিছনের মানুষ, থার্ড ক্লাস মানুষ, লো কোয়ালিটির মানুষ, পিছনে কথা বলার মানুষ, সমালোচনা করার মানুষ। সামনে আসে কখনো কথা বলার সাহস সে পাবে না, কারণ সে মিথ্যার উপর অটল, সে হারামের উপর অটল, সুদের উপর অটল, ঘুষের উপর অটল, অন্যায় ব্যভিচারের উপর সে অটল। যারা অন্যায় ব্যভিচার করে তারাই মানুষের সমালোচনা করে, কখনো উন্নতির শিখরে সে পৌঁছে যেতে পারবে। প্রিয় ভাইরা, হিংসা এটা খুব খারাপ জিনিস। এটা মানুষের জ্বালায় পুরায় ভিতরটাকে ছারখার করে দেয়, এটা মানুষকে একেবারে তুষ বানায় দেয়, ছাই বানায় দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকে হেফাজত করুক বলি আমিন। সমাজে একজন ভালো করতেছে, একজন ভালো ব্যবসা করতেছে, একজন ভালো ইনকাম করতেছে, ভালো কাজ পাচ্ছে, আল্লাহ এই ব্যক্তিটা ভালোই উন্নতি করতেছে, এই ব্যক্তিটা ভালোই চলতেছে, আল্লাহ আপনি তার ভালো করে দেন, আল্লাহ তার কাজ বাড়ায় দেন, আল্লাহ তার ব্যবসায় বরকত দান করেন, আল্লাহ তার চাকরিতে বরকত দান করেন, কিন্তু আল্লাহ আমাকে তার চেয়ে বড় লোক বানায় দেন। এটা হচ্ছে প্রকৃত জ্ঞানী মানুষের দোয়া। এটা কিসের দোয়া? জ্ঞানী মানুষের দোয়া। আর যারা মূর্খ, যারা একেবারে নাদান, দিনের এলেম নাই, দিনের জ্ঞান নাই, দিনের বুঝ নাই, এরা মানুষের ভালো কাজ দেখলে এদের জ্বলবে, এদের ভিতরে জ্বালা পোড়া তৈরি হয়ে যাবে, হিংসা তৈরি হয়ে যাবে। বুঝে নেবেন যখনই তার হিংসা তৈরি হয়ে গেছে, আপনার দেখে আপনি ভালো কাজটা ঠিক করতেছেন, আপনি ঠিক করার কারণে আপনি সমাজের মঙ্গল করতেছেন, সমাজের কল্যাণকর কাজ করতেছেন, এটা করার কারণে সে আপনার সাথে হিংসা করতেছে, আর আপনি অটল, আপনি ঠিক, আপনি সঠিক রাস্তায় আছেন।